নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানে আমরা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা আলোচনা করছি। এই স্মৃতিকথাটি ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ তিনি শ্রী শ্রী সারদা দেবী গ্রন্থে উল্লেখ করেছেন। নোয়াখালী, এখন যেটি বাংলাদেশ, সেই দেশের দুজন তরুণ যদুনাথ আর রামমোহন, তাদের পরস্পরের মধ্যে খুব সম্প্রীতি ছিল। রামমোহনের পরিবার মহাপ্রভুর ভক্ত। প্রতি সোমবার তাদের বাড়িতে হরিসভা হতো এবং যদুনাথও তাতে নিমন্ত্রিত হতেন। এরকম এক হরিসভায় যদুনাথ হাজির হলে রামমোহন তাকে আড়ালে ডেকে নিয়ে যায় এবং জানায় যে গত রাত্রে সে এক বিস্ময়কর স্বপ্ন দেখেছে। রামমোহন বলে সে স্বপ্নে বেলুড় মঠ দেখেছে, যদিও তখনও পর্যন্ত বেলুড় মঠ সে চাক্ষুষ প্রত্যক্ষ করেনি। সে দেখেছে গঙ্গার ধারে দোতলা বাড়ি, সামনে সবুজ ঘাসের লন, সেখানে সৌম্য দর্শন দিব্যকান্তি এক সন্ন্যাসী দাঁড়িয়ে। তিনি তাকে দেখামাত্র ডাকলেন এবং কানে মহামন্ত্র প্রদান করলেন। মহামন্ত্র প্রদান করার পরই তাকে চতুর্ভুজ মূর্তিতে প্রত্যক্ষ হলো। সেই স্বপ্ন দেখার পর থেকেই রামমোহন আনন্দে ও বিস্ময় বিহ্বল। সারাদিন সে অসীম ধৈর্যের সঙ্গে সেই স্বপ্ন বৃত্তান্ত মনের মধ্যেই সংযত রেখে সন্ধ্যার সময় যদুনাথকে তা ব্যক্ত করে স্বস্তি পেয়েছে। যদুনাথ বন্ধুর স্বপ্ন বৃত্তান্ত জানার পর তাকে বলল, ঠিক আছে, চলো মঠেই আমরা কাল রওনা দিই। সেখানে গিয়ে দেখো যেমন দেখেছিলে সেরকম মঠের চেহারা কিনা, আর যদি স্বপ্নদৃষ্ট ব্যক্তিত্বের সন্ধান পাও তাহলে সেই মহাত্মার কাছে স্বপ্নের কথা বলবে এবং তাকে গুরুপদে বরণ করবে। দুই বন্ধু পরদিনই বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দিল। নদী পথ ঘাট পেরিয়ে তারা হাজির হলো বেলুড় মঠে। কি বিস্ময়! স্বপ্নে যেমন দ্বিতল বাড়ি, ঘাস, লন দেখেছিল সবই ঠিকঠাক আছে, আর সৌম্যকান্তি সেই স্বপ্নদৃষ্ট সন্ন্যাসী হলেন স্বামী শিবানন্দ মহাপুরুষ মহারাজ। যুবকদ্বয় মহাপুরুষ মহারাজকে সেই মহামন্ত্রের কথা শোনালে তিনি সন্তুষ্ট হলেন এবং তাদের আশীর্বাদ করলেন। যুবক দুটির মন আনন্দে ভরে গেল। তারা বেলুড় মঠে রাত্রিবাস করল। হৃদয়ে তখনও উত্তেজনা। তারা জানতে পারল সারদা দেবী তখন জয়রামবাটিতে আছেন। দুই যুবক মহাপুরুষ মহারাজকে তাদের মাতৃদর্শনের অভিলাষ জানালো। মহারাজ অনুমতি দিলেন। ওই দুই তরুণের মাতৃদর্শনের অভিজ্ঞতা এবার আমরা তাদের লিখিত বিবরণী অনুসরণ করব। তাদের লিখিত বিবরণ থেকে আমরা জানতে পারব তাদের অভিজ্ঞতার কথা। তারা লিখেছেন, আমরা পরদিন শ্রী শ্রী মায়ের দর্শনে জয়রামবাটি যাবার অনুমতি প্রার্থনা করতে মহাপুরুষজি সন্তুষ্ট হলেন এবং পথের নির্দেশ দিয়ে আশীর্বাদ করলেন। পরদিন সকাল 7টার ট্রেনে আমরা তারকেশ্বরে যাত্রা করলাম, জয়রামবাটি এবং কামারপুকুরের পথে। বাবা তারকনাথের দর্শন ও পূজা করে জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা রোদে হাঁটা পথে আরামবাগ অভিমুখে যাত্রা করলাম। দারুণ গরমে ওই হাঁটা পথে রাত্রি 10টায় পৌঁছালাম। তেলভোলোর মাঠের পথেই শ্রী শ্রী মায়ের ডাকাত বাবার সঙ্গে দেখা হয়। আরামবাগ থেকে পরদিন নবাসন আশ্রমে জ্ঞান মহারাজের সঙ্গে পরিচয় হলো। সেদিন সেখানে মহোৎসব। আনন্দে প্রসাদ পেয়ে রামময় দাদাকে পাণ্ডা রূপে নিয়ে কামারপুকুর দর্শন করে জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে উপস্থিত হলাম। কামারপুকুরের পুণ্য ধুলিতে গড়াগড়ি দিয়ে আর একটু ধুলি মহাপ্রসাদ জ্ঞানে খেয়ে নিজেকে ধন্য মনে করলাম। আমরা প্রতি বছরই দীপান্বিতার দিনে কয়েকজন ভক্ত মিলে অতি দিনভাবে শ্রী শ্রী মায়ের পূজা করতাম। শ্রী শ্রী মায়ের জন্যে সরু লাল পেরে একখানি পূজার কাপড়ও ডাকে
শ্রী প্রসন্ন মামার ঠিকানায় জয়রামবাটিতে পাঠাতাম। গতবার ওই কাপড় পাঠাতে দেরি হয়। এদিকে শ্রীশ্রীমা আমাদের একজনকে স্বপ্নে দেখা দেন। ভক্তটি দেখে মা ভিজে কাপড়ে আমাদের ঠাকুর ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন, বলছেন, রামু মানে রামমোহন, আমার কাপড়খানা দে। স্বপ্ন বৃত্তান্ত জেনে আমাদের খুবই অনুশোচনা হচ্ছিল। আবার মা যে আমাদের কাছে চেয়ে কাপড় পরছেন এই শুনে আনন্দও হয়েছিল। এই কাপড়খানি এবার জয়রামবাটিতে নিয়ে গেলাম এবং শ্রী পাদপদ্মে রেখে মাকে প্রণাম করলাম। মা আমাদের দেখে আনন্দে উল্লসিতা হয়ে উঠলেন। বললেন, তোমরা কোত্থেকে আসছো বাবা? বললাম, অনেক দূর থেকে মা। মা জিজ্ঞাসা করলেন, কলকাতা থেকে? আমরা বললাম, না মা, নোয়াখালী, পূর্ববঙ্গ, সমুদ্রের পার। মা বললেন, বাবা অত দূর থেকে এসেছো, আজ থেকে যাও। রান্না করে খাওয়াতে মার কষ্ট হবে ভেবে আগেই মহাপুরুষ মহারাজ বলেছিলেন আমরা মাকে দর্শন করে চলে আসব, জয়রামবাটিতে থাকবো না। সুতরাং মা বলা সত্ত্বেও রইলাম না। মাকে বললাম, না মা, আমরা আজই চলে যাব, আমরা থাকলে আপনার কষ্ট হবে। মা মুড়ি ও পিঠে খেতে দিলেন। মা মাটিতে পা মেলে বসেছিলেন। তাকে প্রণাম করে আশীর্বাদ চাইতে মা বললেন, আমি তোর মা। পরে খিলখিল করে হেসে ময়দা মাখা হাত আমার মাথায় দিয়ে বললেন, ভক্তি লাভ হোক। মা সন্তানের কাছ থেকে কাপড় চেয়ে পড়ছেন। তারা যে কত সৌভাগ্যবান, কত কৃপা পেয়েছেন মায়ের, সেটা ভাবলে আমাদের সত্যিই বিস্মিত হতে হয়। মায়ের চরণামৃত ও প্রসাদী নাড়ু নিয়ে জয়রামবাটি থেকে রওনা হলাম। মা হাতে নাড়ু দিয়ে দেয়ালে শ্রী শ্রী ঠাকুরের যে ছবি ছিল তার সামনে হাত বাড়িয়ে নিবেদন করলেন। তারপর নিজে জিভে ঠেকিয়ে একটু খেয়ে প্রসাদ করে দিলেন। মাকে প্রণাম করে রওনা হলাম। মা যে আবেগ ভরে বলেছিলেন, আমি তোর মা, এই কথাটি বারবার মনে হতে লাগলো, আর আনন্দের দোলায় দুলতে লাগলো সমগ্র মন প্রাণ। বিহ্বল হয়ে গেলাম। মাতৃস্নেহ এইরকমই। তারা প্রথমে স্বপ্নে মহাপুরুষ মহারাজকে দর্শন করলেন এবং মহাপুরুষ মহারাজের অনুমতি আশীর্বাদ নিয়ে মায়ের কাছে গেলেন, এবং মায়ের কাছে যারাই গেছেন তারাই মায়ের ভালোবাসায় অভিভূত হয়ে গেছেন। নমস্কার।